আইএলটিএস আসলে স্বপ্ন অনেকের জন্য এবং এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে কি পরিমাণ পরিশ্রম, ডেডিকেশন, হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক লাগে আসলে তা বলে বোঝানো যাবে না আসলে। এবং আজকে আমরা এই হার্ড ওয়ার্ক, ডেডিকেশন এবং এই যে লক্ষ্য পূরণের জন্য যে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ মেহনত লেগেছে এই সবগুলার একটা গল্প শুনতে যাব একজন ব্যক্তির কাছে যিনি আইএলটিএস এ রিসেন্টলি সফলতা পাইছেন। এবং এই স্কোরটা আপনাদের সামনেই আছে, দেখতে পাচ্ছেন ব্যান্ড 7 স্কোর। যে এই রেড কালারের ক্রেস্টটা আসলে সবার জন্য স্বপ্ন। প্রতিটা হেক্সাজিয়ান চায় যে এরকম একটা রেড কালারের ক্রেস্ট তার আসলে বাসার আলমিরাতে থাকবে। সো এরকম স্বপ্ন নিয়ে অনেক শিক্ষার্থীরা আইএলটিএস করতেছে। সো এরকম একজন সফল ব্যক্তি আমার সামনে আছে। সো ম্যাম, আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। আমার নাম হালিমা খাতুন। আমি এই বছর এইচএসসি এক্সাম শেষ করছি। তারপরেই আইএলটিএস ভর্তি হই ক্রাশ কোর্সে। অক্টোবরের 11 তারিখ শুরু হয়েছিল ব্যাচ, আর নভেম্বরের 17 তারিখ শেষ হয়। অক্টোবর এবং নভেম্বর, তাহলে মনে হচ্ছে খুবই শর্ট টার্ম একটা আপনার সময় ছিল। আসলে তেমন লম্বা সময় আপনার আইএলটিএস জার্নির তেমন ছিল না, রাইট? না, তো আপনি হেক্সাসে কিভাবে আসা হলো আপনার? আমি এসএসসি এক্সামের পর স্পোকেন কোর্স করছি হেক্সাসে। ওকে, তারপর এইচএসসির পর আইএলটিএস ভর্তি হয়ে যায়। ওকে। তাহলে এইচএসসির পর আইএলটিএস এ যে ভর্তি হওয়া এবং আইএলটিএস এ ভর্তি হওয়ার পেছনে হেক্সাস কেন চুজ করা, এটার কি কোনো কারণ আছে কি না? মানে আইএলটিএস বলতে তো প্রথমেই হেক্সাসের নাম চলে আসে। হ্যাঁ, আচ্ছা। আর কেমন লাগতেছে আপনার এই যে 7 ব্যান্ড স্কোর পাওয়া? ভালো লাগতেছে। ওকে। সো আপনি যদি আপনার এই যে মোটামুটি অক্টোবর থেকে নভেম্বর 2 মাস বলা যায়, রাইট? জি। সো 2 মাসের জার্নিটাকে যদি ডেসক্রাইব করেন, কিভাবে ডেসক্রাইব করবেন? কেমন সময় কাটলো আপনার এই 2 মাস আমাদের হেক্সাসের সাথে এবং এরকম একটা স্কোর পাওয়ার ফিলিংস কেমন? আপনি শেয়ার করতে চাচ্ছেন? হ্যাঁ, যখন ব্যাচ ছিল তখন হোমওয়ার্ক ছিল। তার মধ্যে পার্সোনাল টেস্ট দিছি। ৫ টা মক টেস্ট দিছি আমি। ব্যাচ চলাকালীন এবং এক্সামের আগে। তারপর ডিসেম্বরের ২৪ তারিখ এক্সাম দিয়ে দেই। সিডি আইএলটিএস দিয়েছিলাম। ওকে। আর তারপর আমার লিসেনিং এ আসছে 8.5, হুম। রিডিং এ 7, আর স্পিকিং এ 6.5, আর রাইটিং এ 6.5। ওয়াও! ওয়াও! ওয়ান্ডারফুল। সো এই যে মোটামুটি একটা ব্যালেন্স একটা স্কোর আপনার আসলো। আ সবথেকে আ মনে করেন আপনি কোন বিষয়টাকে এখানে প্রায়োরিটি দিবেন? আপনার যে এত ব্যালেন্স স্ট্যান্ডার্ড স্কোর যে আসলে এর পেছনে মানে সবথেকে বেস্ট একটা পার্টটা যদি কোনো কিছুর গুরুত্ব আপনি বলতে চান, এই ২-২.৫ মাসের জার্নির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অংশটা কি ছিল আপনার জন্য? প্র্যাকটিস করা। প্র্যাকটিস করা। জি, মানে শিখেও ততটা লাভ হয় না যতটা লাভ হয় প্র্যাকটিস করলে। প্র্যাকটিস করলে, হ্যাঁ। জি। সো প্র্যাকটিস তো মোটামুটি IELTS সব ক্যান্ডিডেটরাই করে। বাট আপনি কোন কাজটা করছেন যে কাজটার কারণে এরকম একটা ডিসেন্ট স্কোর নিয়ে আসতে পারছেন? আমি নেটিভ স্পিকারদের শোনার চেষ্টা করতাম বেশি, বেশি করে। হুম, ওকে। তাহলে আমার লিসেনিংটা ইমপ্রুভ হয়ে যেত। আর তখন যখন ওনারা একটু স্পিডে কথা বলে, সেজন্য যখন রিয়েল এক্সামের টেস্টগুলা দিছি, ওইটা একটু স্লো লাগছে আমার কাছে। সো ওইটা একটু হেল্প করছে। ওয়াও! তাহলে আল্টিমেটলি এই যে এক্সাম এনভায়রনমেন্ট আপনার জন্য হেল্প হইছে। জি। এক্সাম এনভায়রনমেন্ট এর কথায় আসছিলাম আমরা। হেক্সাসের কি কোনো এক্সাম এনভায়রনমেন্ট আপনি ফেস করছেন বা মক টেস্ট বা পার্সিয়াল টেস্ট এগুলা কি কোনো কিছু ফেস করছিলেন আপনি? জি, মক টেস্ট আমি হেক্সাসেই দিছি। ওকে। সো আর রিয়েল এক্সামও এখানেই পড়ছিল। ওয়াও! তো এইটা হেল্প করছে। হেক্সাসের যে ভেন্যু যে আপনি চুজ করলেন, জি। হেক্সাসের ভেন্যুটা কিরকম লাগছে আপনার জন্য? একটু একদম রিয়েল এক্সামের মতো। কারণ রিয়েল এক্সামটা এখানেই হয়। আগে থেকে একটা আ ধারণা চলে আসে। ওকে, ঠিক আছে। সো দেখেন মোটামুটি একজন ক্যান্ডিডেটের মুখ থেকে আমি শুনলাম যে আসলে এই যে জার্নিটা যদিও শর্ট বাট ওনার জন্য অনেক ইমপ্যাক্টফুল একটা জার্নি ছিল। এবং উনি উনার কাজটা সময়টা যথেষ্টভাবে ভালোভাবে বাস্তবায়ন করতে পারছেন এবং উনি উনার কাঙ্ক্ষিত স্কোরও নিয়ে আসতে পারছেন এবং এমন একটা স্কোর নিয়ে আসছেন যেটা সবার জন্য স্বপ্ন। এবং এরকম স্বপ্ন আমরা চাই যে হাজার, হাজার শিক্ষার্থীর পূরণ হোক এবং এই কামনায় আমরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করতেছি।